যাক, শুরু করছি। আমাদের আজকের যে ক্লাসটা আছে এটা আছে টোটালি 2 ডাইমেনশন জিওমেট্রির উপরে। তো 2 ডাইমেনশন জিওমেট্রি তোমাদের যারা গতবার পড়তে তাদের তো কমপ্লিট হয়ে আছে, যারা এবারে নতুন তাদের কমপ্লিট হয়নি। আমি আগামী কাল পরশুর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটটা কাল পরশুর মধ্যেই দিয়ে দেবো। তো এখানে দেখবে অলরেডি আমি কয়েকটা স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের দিয়েছিলাম, দেখতে পারলে ভালো, নাহলে এবারে সময়টা কম ছিল। সামনের সপ্তাহে অনেকটা সময় পাবে। সামনের বুধবার যে ক্লাসটা হবে এটা আমি কালকেই দিয়ে দেবো এবং ম্যাটেরিয়ালসও কালকে আপলোড করে দেবো। 7 দিন টাইম পাবে মোটামুটি। দেখবে পরে যারা থিওরিটিক্যাল ক্লাসের জন্য অ্যাডমিশন নিয়েছো তাদের যেমন ক্লাসে হওয়ার আমার হবে, কোনো অসুবিধা নেই তাতে। তো এখানে প্রথমে দেখবে আমি সিলেবাসটা রেখেছি, যে যারা 9-10-এ বসবে তাদের জন্য সিলেবাস কি আছে এটা দেখলেই বুঝতে পারবে। এটা আলাদা করে বলার কিছু নেই। মানে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, ট্রান্সলেশন, রোটেশন এগুলো আছে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলা মানে এর মধ্যে বহু কিছু চলে আসে। পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ ট্যানজেন্ট, কর্ড অফ কন্ট্যাক্ট, পোলার, এগুলো সবই আছে। পোলার ইকুয়েশন যেমন থাকার আছে। তো এই পোর্শনটি কিন্তু খুব আলাদা, মানে 9, 10, 11, 12-এর সিলেবাস খুব আলাদা কিছু নয়। 11, 12-এর ক্ষেত্রে ওই সার্কেল, প্যারাবোলা এগুলো একটু আলাদাভাবে টার্ম ওয়াইজ দেওয়া আছে, যেটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেওয়া নেই। মানে এক্ষেত্রে ধরতে পারো কোশ্চেনের লেভেলটা একটু কম বেশি হয়, এটাই। তাছাড়া খুব আলাদা কিছু কিন্তু সিলেবাসের মধ্যে এক্ষেত্রে নেই। জিওমেট্রিতে খুব একটা আলাদা কিছু নেই। তো এখান থেকে আমি 20টা প্রশ্ন সিলেক্ট করে নিয়েছি। 20টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আরও প্রচুর প্রশ্ন আছে যেগুলো আস্তে আস্তে আসবে, কোনো তাড়াহুড়ো নেই আপাতত। থিওরিটিক্যাল পোর্শনটা আশা করব তোমাদের জানা আছে। যদি না জানা থাকে কোনো চিন্তার কিছু নেই। আমি যেটা বললাম অলরেডি দেখবে কয়েকটা ম্যাটেরিয়াল দিয়েছি, আর আমার নিজেরও ম্যাটেরিয়াল আমি কালকের মধ্যে 2 ডাইমেনশনাল জিওমেট্রির আপলোড করে দেবো, যাতে তোমরা একটু বাড়িতে দেখতে পারো এই মুহূর্তে, তার জন্য আপলোড করে দেবো। তো আজকের প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কিছু ম্যাটেরিয়ালগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিলে হয় না? যেগুলো বইয়ের ম্যাটেরিয়াল আমি চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি, বাট যেটা আমার নিজস্ব ম্যাটেরিয়াল আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো না, কারণ সেক্ষেত্রে এটা পুরো বেরিয়ে যাবে, একদম হাতের বাইরে চলে যায়। এর আগে আমরা দিয়েছিলাম, দিয়ে দেখেছি। যেটা পিডিএফ গুলো টিচমেন্টে শুধু ওপেন হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওটা টিচমেন্টেই ওপেন হবে, ওটা সেই জন্যই তো দেওয়া। আর আরেকটাও বিষয় আছে, এটা আমি প্রথম দিন বলেছিলাম, বইয়ের ম্যাটেরিয়ালগুলো তো 1 নম্বর হচ্ছে কপি করে দেওয়া যায় না, এটা কপিরাইটের মধ্যে পড়ে যায়। সেই জন্যই আমরা বলেছিলাম যে বাইরে না দিয়ে আমরা অ্যাপেই দেবো। কারণ আমি তোমাকে ধরো বিশ্বাস করে দিলাম, তুমি বলছো আমি কাউকে দেবো না, কিন্তু কেউ না কেউ আছে যে দেবে। লাস্টে গিয়ে প্রবলেমটা হয়ে যাবে আমাদের সেক্ষেত্রে, ঠিক আছে? কারণ বইয়েরও জিনিস ওইভাবে পাবলিকেশনের একটা ব্যাপার থাকে, কপিরাইটের ব্যাপার থাকে, ওইভাবে দেওয়া যায় না। বুঝতে পারলাম? এই ব্যাপারটা সবাইকেই ভাবতে হবে, আজকের যুগে এগুলো ভাবতে হয়। তুমি হয়তো ভালো মনে নেবে, কেউ ওগুলোকে নিয়ে বাইরে দিয়ে দেবে, তখন বলবে কোথায় থেকে এসেছে, অমুকজন দিয়েছে। তার জন্যই আমরা ওটাকে অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছি। কিন্তু হ্যাঁ, আমার কাছে যাবতীয় প্রচুর বই আছে, প্রচুর বইয়ের স্ক্যান কপি আমি অলরেডি করেছি বিগত 15 দিন ধরে। মানে শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে যারা 2016 পরীক্ষা দেবে, এবার তাদের হাতে সময় নেই, তার জন্য আমি সমস্ত বইয়ের স্ক্যান কপিটা করিয়েছি, কিছুটা নিজে করেছি, এবং সেটা অ্যাপেই দেবো। তার কারণ হচ্ছে বাইরে বেরোলে মুশকিল হতে পারে, সেখানে মুশকিলটা আমার হবে, ঠিক আছে? যাই হোক, প্রথম প্রবলেম আছে, দ্য অ্যাঙ্গেল between the lines joining the origin to the intersection of the line y equals to 3x plus 2 with the curve is। তো প্রথমে বলতে চাইছে যে এই যে দুটো স্ট্রেট লাইন আমরা এখানে কনসিডার করব, y equals to 3x plus 2 এই কার্ভকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, পয়েন্ট দুটোকে অরিজিনের সাথে জয়েন করলে যে স্ট্রেট লাইন দুটো তৈরি হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে। তো আজকের এই যে ক্লাসটা স্পেসিফিক আমি একদিন বাড়িয়েছি, এটা একটু ইন্টারাকশন মোডে হলে আমার মনে হয় বেটার হয়। তো তোমাদের কার কি মনে হয় এটা কিভাবে হওয়া উচিত? নাহলে কিন্তু সেই আমি করে যাব, তুমি শুনে যাবে, এরকম হয়ে যাবে। কার কি মনে হয় এটা কেমন হওয়া উচিত? ধরে নাও এটা হলো একটা কার্ভ, আর এই হলো স্ট্রেট লাইন কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এ এবং বি। এটা হচ্ছে OX, এটা হচ্ছে OY, এটা OX, এটা OY। আমরা OA জয়েন করলাম,
ওবি জয়েন করলাম, এই ওএ আর ওবি এর মধ্যে যে অ্যাঙ্গেল, ধরে নাও অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা, থিটার মেজারমেন্টটি আমাদের এক্ষেত্রে বার করতে বলেছে। তো প্রসিডিওরটা কি হওয়া উচিত? যদি কিছু আইডিয়া থাকে বলবে, এক্ষেত্রে একটু নিজেদেরই সুবিধা হবে। ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস বানাতে হবে। হ্যাঁ, যেহেতু অরিজিন দিয়ে পাস করছে, আমরা জানি যে সমস্ত ইকুয়েশন অরিজিন দিয়ে পাস করে এরকম পেয়ার অফ স্ট্রেট লাইন সবসময়তে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হয়। এর ব্যাকগ্রাউন্ড থিওরি কিন্তু এটাই, যারা ভুলে গিয়েছো একবার মনে করে নেবে। এনি পেয়ার অফ স্ট্রেট লাইন passing through origin is a homogeneous equation of second degree, সেকেন্ড ডিগ্রি। ব্যাকগ্রাউন্ড থিওরি হচ্ছে এটাই। তাহলে এখানে ওএ আর ওবি এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে প্রথম আমাদেরকে যেটা করতে হবে, ওএ ওবি এর জয়েন্ট ইকুয়েশন বের করতে হবে। ইন দ্যাট কেস এই যে গিভেন কার্ভ, এই গিভেন কার্ভকে উইথ এড অফ ওয়াই ইকুয়ালস টু 3x প্লাস 2 আমাদেরকে হোমোজিনিয়াস বানাতে হবে। এবং এই বানানোটা খুব সোজা। আমরা প্রথমে সি ফর কার্ভ লিখছি। কার্ভের ইকুয়েশনটি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার। এই পোর্শনটি অলরেডি হোমোজিনিয়াস আছে, হোমোজিনিয়াস অফ সেকেন্ড ডিগ্রি অলরেডি আছে, 3y স্কোয়ার ছিল। প্লাস নেক্সট আছে 4x প্লাস 8y, তার মানে 4x প্লাস 8y ইন্টু 1 মাইনাস 11 আছে, 11 ইন্টু 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। স্ট্রেট লাইন, এটাকে আমরা এস ফরম্যাটে লিখছি। y ইকুয়ালস টু 3x প্লাস 2, দ্যাট ইজ y মাইনাস 3x বাই 2 ইকুয়ালস টু 1। এবারে যেখানে যেখানে 1 আছে, আমরা যদি y মাইনাস 3x বাই 2 বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটি হোমোজিনিয়াস হয়ে যাবে। দ্য ইকুয়েশন অফ দ্য pair of lines through 0 0 and points of intersection of the given line and curve is হোমোজিনিয়াস ইকুয়েশন। কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 3y স্কোয়ার প্লাস 4x প্লাস 8y ইন্টু y মাইনাস 3x বাই 2 মাইনাস 11 ইন্টু y মাইনাস 3x বাই 2 তার স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেল। এবারে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, আমরা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পাবো। ক্যালকুলেশনটা একটু করতে হবে, আর এই ধরনের প্রবলেম কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, এটা মাথায় রাখবে। y মাইনাস 3x মাইনাস 11 আপন 4 y মাইনাস 3x তার স্কোয়ার ইকুয়ালস টু 0। 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 12y স্কোয়ার, না এটা 2xy ছিল মনে হয়, 8xy 2xy ছিল না, 2xy ছিল, হঠাৎ করে মনে পড়লো, প্লাস 2xy মাইনাস 6x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 12xy
মাইনাস 11y স্কোয়ার মাইনাস 99x স্কোয়ার প্লাস 66xy ইকুয়ালস টু 0। তাহলে দেখা যাক এক্স এর টার্ম কি কি থাকছে। 99 এদিকে হচ্ছে মাইনাস 99 আর হচ্ছে মাইনাস 6 মাইনাস 105 মাইনাস 105 আর এদিকে 4, তাহলে মাইনাস 101 এক্স স্কোয়ার। আচ্ছা এক্স ওয়াই কোথায় কোথায় থাকছে? এক্স স্কোয়ার আর কোথাও ছিল? এক্স স্কোয়ার আর কোথাও ছিল না। আচ্ছা এবার এক্স ওয়াই হচ্ছে এখানে 18, তাহলে হয়ে গেল প্লাস 6 72 না 72 74 এক্স ওয়াই। একবার দেখে নাও, 18 তাহলে প্লাস 6 প্লাস 8 74 এক্স ওয়াই। ওয়াই স্কোয়ার 12 16 তাহলে 5 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখে নিই। 2xy প্লাস 3y স্কোয়ার 4 দিয়ে গুণ হয়েছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 8xy, ওটা ভুল করেছি, 8xy ওটা 18 লিখে ফেলেছি, ওটা 8 হবে। 8xy 12y স্কোয়ার, বাকি সব ঠিকই আছে। তাহলে এটা যদি 8 হয়, আমি 12 লেখা ছিল, 1টাকে ধরে নিয়েছি, 8 এদিকে ছিল 2 10, তাহলে মাইনাস 2 64। দাঁড়া একটু ক্যালকুলেশনটা সময় লাগবে, দাঁড়াও একটু কিছু ভুল করেছি মনে হচ্ছে। 4x স্কোয়ার প্লাস 8xy প্লাস 12y স্কোয়ার প্লাস, এই যে মনে হচ্ছে কিছু একটা ভুল করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করিনি। আমার এই ক্যালকুলেশনে খুব ভুল হয়। এবার একটু তোমরাও খেয়াল রেখো তো, প্লাস 4 মাইনাস 24, তাহলে মাইনাস 20, তাহলে মাইনাস 20 আর এখানে হচ্ছে 99 119 এক্স স্কোয়ার, এটা 8, এটা 8 16 এখানে মাইনাস 32, তাহলে 16 হলে মাইনাস 32, তার সাথে ব্যালেন্স হবে 34 এক্স ওয়াই। 12 16 28 তাহলে হচ্ছে এখানে তোমার 28 প্লাস 28, তাহলে প্লাস 17 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, 17 দিয়ে কেটে যাচ্ছে, 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এবারে আমরা কি জানি, ইকুয়েশন ফর্মুলাটা মনে করে দিচ্ছি। যদি হয় ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম, ফর্মুলা কি ছিল, tan ইনভার্স 2 ইন্টু স্কোয়ার রুট অফ h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। এবার আর কিছু নেই, তাহলে tan ইনভার্স 2 ইন্টু এখানে h কত, মাইনাস 1, তাহলে তার স্কোয়ার 1, ab 7 আর মাইনাস 1, তাহলে মাইনাস 7 প্লাস 7 বাই a প্লাস b 7 মাইনাস 1। ওকে, ওটা মড দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, যদি নিচে মাইনাস আসে ওটা অ্যাডজাস্ট করা যায়। তাহলে উপরে হচ্ছে 8, তাহলে tan ইনভার্স 2√2 ডিভাইডেড বাই 3। 8 মানে 2√2 ছিল, একটা 2 ব্যালেন্স করে দাও, tan ইনভার্স 2√2 বাই 3। একটু ক্যালকুলেশন ভালো প্র্যাকটিস থাকতে হবে, আমার নেই বলেই গন্ডগোলটা হলো, আর বেশি সময় লাগলো। তো এই হচ্ছে প্রবলেম। নেক্সট প্রবলেম বলেছে, দ্য লাইন
জয়েনিং দ্য অরিজিন একই প্রবলেম কিন্তু, বাট এটার কনসেপ্টটা একটু আলাদা। আমরা সাধারণত যে এই প্রবলেমগুলো যেভাবে করে থাকি তার একটা ফ্যাক্ট থাকে কি, একটা স্ট্রেট লাইন হয়, একটা কার্ভ হয়। এই প্রশ্নটা স্পেশাল এই জন্য কারণ এই প্রবলেমটিতে দুটোই কিন্তু এক্ষেত্রে কার্ভ আছে, বাট কনসেপ্ট একই হবে। আমাকে হোমোজিনিয়াসই কনভার্ট করতে হবে। ওখানে যেভাবে ওয়ানকে অ্যাডজাস্ট করলাম এখানে হয়তো সেইটা হবে না। ওয়ান অ্যাডজাস্ট করতে গেলে একটু অন্যভাবে করতে হবে, ওয়ান অ্যাডজাস্ট করেও হবে, একটু অন্যভাবে করতে হবে। এই প্রবলেমটা স্পেশাল কিন্তু এই কারণে বলেছে দ্য লাইন জয়েনিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভস উইল বি অ্যাট রাইট অ্যাঙ্গেলস। কনসেপ্ট সেই একই, এটা তোমাদেরকে নতুন করে বলতে দেওয়ার কিছু নেই। এখানে দুটো কার্ভ ইন্টারসেক্ট করছে, আমরা এই ইন্টারসেকশন পয়েন্টগুলোকে অরিজিন থেকে জয়েন করছি, তাহলে ও এ ও বি ধরে নাও। তাদের মধ্যে এই অ্যাঙ্গেলটি, অ্যাঙ্গেল এ ও বি π/2 হবে কোন শর্তে? যদিও ছবিতে π/2 হয়নি, আমি বোঝানোর জন্য বলছি π/2 হবে কোন শর্তে। এখানেও কিন্তু কনসেপ্টটা সেই একই, আমরা যখনই কোনো পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন নেব সেটা সবসময় হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে। বাট এই যে প্রবলেমটা স্ট্রেট লাইন দিয়ে করলাম এটা খুব চিরাচরিত প্রবলেম, এখানে ওয়ানকে এভাবে অ্যাডজাস্ট করে হোমোজিনিয়াস বানানো যায়। এই প্রবলেমটিতে দুটো কার্ভ আছে, কার্ভের মধ্যে থেকে আমাদেরকে এমনভাবেই কিছু করতে হবে যাতে লিনিয়ার টার্ম যেগুলো থাকবে এক্স বা ওয়াই বা কনস্ট্যান্ট যেগুলো থাকবে তারা রিমুভ হয়ে যাবে। তাহলে এখানে প্রথম কার্ভটি হচ্ছে, ধরো আমরা নাম দিলাম C1। C1 এর ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0। দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx ইকুয়ালস টু 0। C2টা সবই এ এর জায়গাতে এ ড্যাশ, জাস্ট একটা ড্যাশ দিয়ে কনভার্ট করলেই হয়ে যাবে। C2টা আছে এ ড্যাশ এক্স স্কোয়ার 2h ড্যাশ xy b ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস 2g ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমাদের টার্গেটটি হচ্ছে এখানে এমনভাবেই আমরা এগোবো যাতে ইকুয়েশনটিকে হোমোজিনিয়াস বানানো যায়। ইকুয়েশনটিকে হোমোজিনিয়াস বানাতে পারলেই হয়ে যাবে। তাহলে এখানে হোমোজিনিয়াস বানানোর একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে এক্স এর টার্মটিকে রিমুভ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর নাম দিই, 1 নম্বরকে যদি আমরা জি ড্যাশ দিয়ে মাল্টিপ্লাই করি আর 2 নম্বরকে যদি আমরা জি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? এg ড্যাশ মাইনাস এ ড্যাশ জি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু hg ড্যাশ মাইনাস h ড্যাশ জি ইন্টু এক্স ওয়াই bg ড্যাশ মাইনাস b ড্যাশ জি ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা আমরা পাবো, এবং এটা কিন্তু ক্লিয়ারলি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, হুইচ ইজ homogeneous equation of second degree so passes through origin। এবারে বলেছে এই যে কোয়াড্রাটিক হোমোজেনাস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো রিপ্রেজেন্ট করে তাদের রাইট অ্যাঙ্গেল হওয়ার কন্ডিশন কি। আমি থিওরিটা একবার মনে করিয়ে দিচ্ছি। আমরা জানি কোনো ইকুয়েশন যদি এই ফরম্যাটে থাকে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, রাইট অ্যাঙ্গেল হওয়ার কন্ডিশনটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এর ক্ষেত্রে a প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এখানে আছে কে এ ড্যাশ জি মাইনাস এ জি ড্যাশ bg ড্যাশ মাইনাস b ড্যাশ জি, তাহলে এদের সাম আপ ভ্যালুটি হবে 0। সো দ্য স্ট্রেট লাইনস উইল বি অ্যাট রাইট অ্যাঙ্গেলস ইফ এ ড্যাশ জি, আগে কি ছিল এ জি ড্যাশ, তাহলে ব্যাপারটা কি মাইনাস এ ড্যাশ জি প্লাস bg ড্যাশ মাইনাস b ড্যাশ জি ইকুয়ালস টু 0, that is a plus b into g ড্যাশ equals to a ড্যাশ plus b ড্যাশ into z।
এখানে চারটে কন্ডিশন দেওয়া আছে, a প্লাস বি ইন্টু জি ড্যাশ ইকুয়ালস টু a প্লাস a ড্যাশ প্লাস বি ড্যাশ ইন্টু জি। অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। তো এই দুটো প্রবলেম সিমিলার প্রবলেম ছিল, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। এইবারের প্রবলেমটিতে তোমরা একটু বলো যে কিভাবে আমরা এগোবো। আমি একটু কোশ্চেনটাকে ইয়ে করে নিই। আচ্ছা, এই প্রবলেমটি বলো 3 নম্বরে যেটা দেওয়া আছে, এটা কিছুই না, তুমি শুধু এটুকু বলতে পারলেই হবে যে একটা ইকুয়েশনকে আমরা কখন পেয়ার অফ স্ট্রেট লাইন বলি, কন্ডিশনটা বলতে পারলেই হবে। যদি পড়ে থাকো ওটুকু তো মনে থাকার কথা। ডেল্টাটা ইকুয়ালস টু 0 হবে আর h স্কয়ার মাইনাস ab টা ক্যালকুলেট করে দেখতে হবে। পেয়ার অফ স্ট্রেট লাইন হতে গেলে তোমার ডেল্টা ইকুয়ালস টু 0 হলেই, আর এইচ স্কোয়ার মাইনাস এবিটা না দেখলেও চলে। সাধারণত আমরা ওই এটাই দেখি, মানে এই যে তোমার ডেল্টা ইকুয়ালস টু 0টাই দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাতে দেখা যাবে যে এটা কি হচ্ছে। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে স্ট্রেট লাইনস। দেন ফর্মুলাটি হচ্ছে এবিসি প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার তুমি যদি এখানে যেটা দেওয়া আছে তার সাথে কম্পেয়ার করো, তাহলে দেখতে পাচ্ছ এখানে এইচটা এইচ নেই, h/2 আছে, আর এ বি এগুলো সব 0 আছে। আমি এইদিকে লিখছি, জায়গাটা বেশি নেওয়া নেই এটার। এ ইকুয়ালস টু 0 আছে, এইচ এর জায়গাতে h/2 আছে, বি ইকুয়ালস টু 0 আছে, জি এর জায়গাতে g/2 আছে, এফ এর জায়গাতে f/2 আছে, সি এর জায়গাতে সি আছে, আর এইচ নট ইকুয়ালস টু 0 বলা আছে। তাহলে এ 0 বি 0, তার মানে এটা খুব ক্লিয়ার, যেখানে যেখানে এ আর বির ইনভলভমেন্ট আছে সেগুলো সবাই 0, তার মানে এবিসি পোর্শনটি এক্ষেত্রে 0, এটা ক্যালকুলেট করারই দরকার নেই। এফ স্কোয়ার পোর্শনটি 0, বিজি স্কোয়ার পোর্শনটি 0, তাহলে বাকিগুলো আমাদেরকে শুধু ভাবতে হবে। তাহলে কি কি থাকলো পড়ে, 2 ইন্টু এফটা রিপ্লেস হবে f/2, জিটা রিপ্লেস হবে g/2, এইচটা রিপ্লেস হবে h/2, মাইনাস সি ইন্টু এইচ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 0। কিছুই নেই দেখো। এবার তুমি যদি খেয়াল করো, এই জন্য আমি এটা জায়গা বেশি নিয়েও নি, 2 ক্যান্সেল হয়ে গেল, 4ও ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে এফ জি ইকুয়ালস টু সিএইচ। একটা এইচও ক্যান্সেল হয়ে গেল, আর যেহেতু এইচ নট ইকুয়ালস টু 0 সেটা পারমিসিবল, কোনো সমস্যাও কিছু নেই। তাহলে এফ জি ইকুয়ালস টু সিএইচ, দিস ইজ দ্য রাইট কন্ডিশন। এফ জি ইকুয়ালস টু সিএইচ, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। ওকে, এইভাবে তোমরাও যদি একটু হেল্প করো, মানে একটা ক্লাস আমি চাইছি ইন্টারাকশন বেসিস থাকুক যেমন আজকে নিয়েছি, তোমরাও যদি হেল্প করো আমারও প্রবলেমগুলো এগোতে সুবিধা হবে।